আখির মা রেবতীকে দেখে চমকে গেল দেবা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে গৌরব কথা বলতে থাকে নীলিমার সাথে আর বলে, কি ব্যাপার, তুমি মেঝেতে মাদুর পাচ্ছ কেন? আর ঠিক তখনই নীলিমা বলে, আমার কিছু কাজ আছে, কিছু সেলাইয়ের কাজ। আগে তো আখি এগুলো করতো, এখন তো ও করবার মতন সময় পায় না। গৌরব বলে, এটা কিন্তু ঠিক হচ্ছে না মা। আমি জানি আখির ওনার প্রতি একটু টান আছে, কিন্তু তাই বলে এতটা বেশি টান, এটা আমার মোটেই ভালো লাগছে না। এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? নীলিমা বলে, না, আমার তো সেটা কখনোই মনে হচ্ছে না। এর মধ্যেই দেবা চুপি চুপি চলে এসেছে ছাতা বাড়িতে, কিন্তু এখনও সেটা কেউ জানে না। আর কালীপদর সাহায্য নিয়েছে। কালীপদকে বলতে থাকে, আখি কোথায়? আখি সব ছাতার ব্যাপারে জানে। কালীপদ বলে, আচ্ছা, তার মানে ছাতা কম পড়েছে, তাই জন্যই আপনি আবার চলে এসেছেন, এবার বুঝতে পেরেছি। এর মধ্যেই দেখে নিয়েছে ঝিলিক দেবা এসেছে ছাতা বাড়িতে। আর এটা দেখার পরেই তখনই দেবাকে বলে, কি ব্যাপার, তুই এখানে কি করতে এসেছিস? দেবা বলে, বাহ, এখন তুই তুকারি করতে শুরু করে দিয়েছ। নিজের বরের সাথে এইভাবে কথা বলে কেউ? আমি তো সেটাই বুঝতে পারছি না। ঝিলিক বলে, এই, তুই আমার বর কোনোদিন না বুঝেছিস? আমার বর হলো গৌরব, তারপরেও এই কথাগুলো কেন বলছিস আমি তো এটাই বুঝতে পারছি না। তার মধ্যেই দেবা ভাবে, তাহলে আখি কোথায় গেল? ঝিলিক বলে, আমি হলাম ঝিলিক, আমি আখি নই। তুই তোর বউয়ের সাথে আমাকে যদি গুলিয়ে ফেলিস তাহলে আমি কি করবো? আর তুই এখানে কেন এসেছিস? তোকে যদি এখানে কেউ দেখে নেয় তখন কি হবে বলতো? দেবা বলে, আমি আখিকে নিয়ে যেতে এসেছি। ও এই ছাতা বাড়িতে কেন থাকবে? ও এই ছাতা বাড়িতে কোনোভাবেই থাকবে না। ঠিক সেই মুহূর্তেই তখন ঝিলিক ভাবে, এই ছেলেটাকে নিয়ে তো ভালো মুশকিলে পড়া গেল, এবার কি করব? অন্যদিকে আখি যখন চলে গেছিল রেবতীর ঘরে, তখন দেবা তো এদিক ওদিক খুঁজছিল। এরপরেই চলে এসেছে গৌরব। গৌরবকে দেখার পরে ঝিলিকও সেখান থেকে তাড়াতাড়ি করে সরে যায়, যাতে ঝিলিককে দেখে না নেয় গৌরব। ঝিলিক তখন কালীপদকে বলে, এ কি, তুমি এখানে ছাতা নিয়ে কি করছো? কালীপদ বলে, ওই যে মাস্টারজি এসেছে, তাই মাস্টারজিকে ছাতাগুলো দিতে যাচ্ছিলাম। কেন, আমি কি কিছু ভুল করে ফেললাম নাকি? গৌরব তখন বলে, না, তুমি কিছু ভুল করনি, কিন্তু আমি তো ঝিলিককে মানে আখিকে অনেকক্ষণই দেখতে পাচ্ছি না। এরপরেই চলে গেছে ঝিলিক আখির কাছে আর বলে, আখি, তোর সাথে তোর বর দেখা করতে এসেছে। তখন আখি বলে, দেবা, দেবা এখানে আবার কি করতে এলো? ওকে তো আমি বারবার করে বলে এলাম, তাও এখানে চলে এলো। এইটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না। ঝিলিক বলে, তুই যা গিয়ে কথা বলে নে। বলতে বলতে চলে এসেছে ঘরে। আর এরপরেই দেবা বলে, কি ব্যাপার, তুমি কি এখান থেকে যাবে না বাড়ি? আখি বলে, দেবা, তুমি এখানে কেন আসলে? তোমাকে যদি কেউ দেখে নেয় সর্বনাশ হয়ে যাবে। আমি আমার মায়ের সেবা করতে এসেছি। দেবা তখন বলে, এই যে তুমি বলেছিলে যে তোমার কেউ নেই, তুমি পিয়ারকের বাড়িতে বড় হয়েছো, মানুষ হয়েছো, আর এখন বলছো কি না যে তুমি মার কাছে এসেছো? এরপর রেবতীকে দেখে দেবার একটু অবাকই লাগে। আখি তখন সেই গলার হারটা দেখায় আর বলে, লকেটটা ভালো করে খোলো আর দেখো, অনেক কিছু দেখতে পাবে। এর মধ্যেই দেবা লকেটটা খোলে আর সেখানে অনিমেষের ছবি, রেবতীর ছবি দেখতে পায়। যা দেখার পরে অবাক হয়ে গেছে দেবা। আখি তখন বলে, বলেছিলাম না, আমি মিথ্যে বলিনি। এটাই হলো আমার বাবা আর এটাই হলো আমার মা। এবার চিনতে পারলে তো? আর আমি মিথ্যে কেনই বা বলতে যাব? আমি মিথ্যে বলতে যাব না, আমার মিথ্যে বলার কোনো দরকার নেই। ঠিক তখন দেবা ভাবে, এটা কি করে সম্ভব? অন্যদিকে গৌরব ঝিলিককে বলে, কি ব্যাপার বলো তো আখি, অনেকক্ষণ থেকেই দেখছি তুমি এদিক ওদিক ছটপট করছো, কি হয়েছে? আখি তখন ঝিলিক তখন বলে, কিছু হয়নি। কেন, আমি কি কিছু করেছি? অন্যদিকে রেবতী সব শুনতে পাচ্ছে কিন্তু কিছু বলতে পারছে না। তার মধ্যেই আখি তো দেখতে থাকে যে দেবা কতটা এই কথাগুলোকে বিশ্বাস করেছে আর করেনি। রেবতীর কাছ থেকে আখির অনেক কিছু জানার আছে, আর সেই জন্যই রেবতীকে সুস্থ করতে চাইছে আখি। আর আখির হাতে যে গলার হারটা রয়েছে সেখানে লকেটে রেবতীর ছবি রয়েছে। দেবা জিজ্ঞেস করে, এই গলার হারটা তুমি কোথা থেকে পেলে? তখনই আখি বলে, এই গলার হারটা তো আমারই, এই গলার হারটা আমার গলাতেই ছিল। আমি যে এতদিন পরে আমার মাকে এইভাবে খুঁজে পাবো, সত্যি কথা বলতে সেটা আমি ভাবতেও পারিনি। আমি আমার মাকে পেয়ে আজ অনেক খুশি। দেবাও আর তখন কিছু বলতে পারে না। অন্যদিকে খাটটা তো খুব সুন্দর করে সাজানো হয়েছে
আর এই সাজানোটা দেখার পরেই ঝিলিক বলে, সর্বনাশ, পেয়ারেলালে যদি এখন বেশি বেশি করে পেয়ার পায় তখন আমি কি করব? আমাকে তো এই ঘর থেকে বেরোতে হবে, যেভাবেই হোক কিছু একটা করতে হবে, এরকমটাই বলতে থাকে ঝিলিক।